বন্ধুরা, আরও একটি নতুন ট্রাভেল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো 53055 কাটোয়া আহমেদপুর প্যাসেঞ্জার ট্রেনের সম্পূর্ণ ভিডিও। আপনারা যারা ফুলরা দেবীর মন্দিরে যাবেন তারা কাটোয়া থেকে 53055 কাটোয়া আহমেদপুর ট্রেনটি ধরে আপনারা চলে যেতে পারবেন ফুলরা দেবীর মন্দিরে। আজকে আমি যাত্রা করছি কাটোয়া থেকে লাভপুর পর্যন্ত। কাটোয়া থেকে লাভপুর পর্যন্ত টোটাল ডিস্টেন্স কভার করব 39 কিলোমিটার, জাস্ট 39 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা 8 মিনিটের মতো। তো যদি আপনাদের কাটোয়া আহমেদপুর প্যাসেঞ্জার ট্রেনের ভিডিও ভালো লেগে থাকে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা একান্ন শক্তিপীঠ দর্শন করতে ইচ্ছুক তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমার এই চ্যানেলের মাধ্যমে আমি একান্ন শক্তিপীঠ আপনাদের সামনে তুলে ধরছি। এখন চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে আমি সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু দেখাই। সম্পূর্ণ কিন্তু জেনারেল কোচ, একদম ফাঁকা, একদমই ফাঁকা দেখুন। আর আমি এই সিট নিয়ে নিয়েছি জানলার পাশে। এখানে সবাই শুয়ে শুয়েও যায়, মাত্র যেহেতু কাটোয়াতে আছে তাই সবাই শুয়ে শুয়ে এখন ট্রাভেল করবে। গাড়ি যত সামনের দিকে আগাবে কতটা ভিড় হচ্ছে গাড়িতে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন একদম ফাঁকা, পুরোটাই কিন্তু জেনারেল কোচ, পুরোটাই জেনারেল কোচ, একদম ফাঁকা। তো দৌড়োদৌড়ি হুড়োড়ি করার কিছু নেই। গাড়ি যদি 8:35 ছাড়ে আপনারা ধীরে সুস্থে আসবেন, এসে আপনারা আরামসে সিট পেয়ে যাবেন। সিট নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই যে সিট পাবেন না, 1 ঘন্টা রাস্তা ট্রাভেল করবেন সিট পাবেন না, সেরকম কোনো ব্যাপার নেই, আরামসে সিট পেয়ে যাবেন। ঘড়িতে এখন সময় ঠিক 8:38, আর এই মুহূর্তে 53055 কাটোয়া আহমেদপুর প্যাসেঞ্জার ট্রেন ছেড়ে দিল তার নির্দিষ্ট গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এই মুহূর্তে কাটোয়া জংশন ক্রস করে আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে লাভপুর উত্তরের উদ্দেশ্যে। কাটোয়া থেকে মূলত 3টি লাইন ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে 6 নম্বর 7 নম্বর থেকে চলে যাচ্ছে বর্ধমানের দিকে, আর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই সব প্ল্যাটফর্ম থেকে চলে যাচ্ছে। একটা চলে যাচ্ছে আজিমগঞ্জের দিকে, আর একটা চলে যাচ্ছে আহমেদপুরের দিকে। আমরা এখন যে লাইনে যাচ্ছি সেটা হচ্ছে আহমেদপুর লাইনে যাচ্ছি। ফাইভ 3055 কাটোয়া আহমেদপুর প্যাসেঞ্জার ট্রেন তার প্রথম 3 কিলোমিটার অতিক্রম করে চলে আসলো তার প্রথম স্টপেজ নবগ্রাম কাকুরহাটি স্টেশনে। এটা হচ্ছে নবগ্রাম কাকুরহাটি স্টেশন, একদম ফাঁকা স্টেশন। দেখুন খুব কম যাত্রীরা কিন্তু এখান থেকে ট্রাভেল করে, কিন্তু স্টেশনটা অনেক বড়, অনেক বড় স্টেশন। নবগ্রাম কাকুরহাটি হল্ট। সিগন্যাল দিয়ে দিয়েছে, উঠে যাচ্ছি ট্রেনে। আপনারা যারা কাটোয়া থেকে লাভপুরের উদ্দেশ্যে ট্রাভেল করবেন ট্রেনে করে, তো সাইডের কিন্তু সাইট সিন খুব দারুণ লাগছে। দেখুন পুরো সবুজে ঘেরা, খুব দারুণ সাইট সিন, দারুণ। আমরা কিছুক্ষণের মধ্যে একটি ছোট্ট ব্রিজ ক্রস করব। এখানে আমি বলেছিলাম আপনাদেরকে একটি ছোট্ট ব্রিজ ক্রস করবো, কিন্তু এখানে একটি না, এখানে 4খানা ব্রিজ আছে, পরপর ছোটো ছোটো 4খানা ব্রিজ আছে। দারুণ লাগছে দেখতে। দেখুন দেখুন আবার ওই দূরে দেখা যাচ্ছে আরও দুটো ব্রিজ, খুব দারুণ লাগছে দেখতে। দেখুন এত সুন্দর সাইট সিন, এত সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্য, মানে হেভি লাগছে, হেভি। যেমন একটা দারুণ প্রাকৃতিক দৃশ্য, এবং এই আরেকটা
সাথে ছোট ছোট নদী, ছোট ছোট খাল, ব্রিজ, ওভারঅল কিন্তু দারুণ লাগছে। আমরা এখন প্রবেশ করলাম অম্বলগ্রাম স্টেশনে। ফাইভ 3055 কাটোয়া আহমেদপুর প্যাসেঞ্জার ট্রেন এই মুহূর্তে 7 কিলোমিটার অতিক্রম করে চলে আসলো অম্বলগ্রাম স্টেশনে। এটা হচ্ছে তার দ্বিতীয় স্টেশন। সিগন্যাল দিয়ে দিয়েছে, গাড়িও ছেড়ে দিয়েছে, চলুন চলে যাই ট্রেনে। উঠে বললাম, দেখুন গাড়ি অলরেডি ধীরে ধীরে অম্বলগ্রাম স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তার 3 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে বা 3 নম্বর স্টেশনের উদ্দেশ্যে। অম্বলগ্রাম স্টেশন এই মুহূর্তে ক্রস করে বেরিয়ে যাচ্ছি তার 3 নম্বর স্টেশন পচন্দি স্টেশনের উদ্দেশ্যে। আর সব থেকে ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে সাইট সিন, মানে প্রাকৃতিক সাইট সিন। আমরা তো অনেক জায়গায় ট্রাভেল করেছি, ট্রেনে করে অনেক জায়গায় ট্রাভেল করেছি। আমরা যখন একটু দূরের দিকে ট্রাভেল করি তখন আমরা এই ধরনের প্রাকৃতিক ওয়েদার বা এই ধরনের প্রাকৃতিক সিনারি আমরা দেখতে পাই। কিন্তু কাটোয়ার মধ্যে বা কাটোয়ার আশেপাশে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে, সেটা আপনারা যদি ট্রাভেল না করেন জানতে পারবেন না। আর যারা আমার ভিডিওটা দেখছেন তারাই একমাত্র এই দৃশ্যটা দেখতে পারবেন। ট্রাভেলার অনেক আছে, অনেকেই ট্রাভেল ব্লগ করে, অনেকেই রেলের ব্লগ করে। তো আমি যেভাবে আপনাদের সামনে তুলে ধরছি, আশা করি অনেকে এইভাবে তুলে ধরে না। তো আমি পুরো প্রাকৃতিক দৃশ্যটা আপনাদেরকে দেখাতে নিয়ে যাবো। দেখুন আরেকটা ছোট খাল আমরা ক্রস করতে পারি। ট্রেন ব্লগের মধ্যে এটাই হচ্ছে সবথেকে সুন্দর লাগে এটা, সেটা হচ্ছে ট্রেন যাওয়ার পথে সাইডের প্রাকৃতিক দৃশ্য। আর যদি কোনো নদী আসে বা যদি কোনো ছোটো ছোটো খাল আসে, তার যে একটা ব্রিজের ওপর থেকে যাওয়ার যে একটা সুন্দর অভিজ্ঞতা, সেটা আমরা খুব ভালোভাবেই কিন্তু ট্রেনে যাওয়ার পর উপভোগ করি। আর দেখুন একবার দৃশ্যটা দেখুন, তো জাস্ট অসাম। ওই দূরে সামনেই দেখা যাচ্ছে একটা রেলগেট আছে, ওখান থেকে একটা মেন রোড আছে, লরি দাঁড়ানো আছে। তো এখন এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে আমরা একটা রেলগেট ক্রস করব। তো সামনেই মনে যত সম্ভব দেখা যাচ্ছে পচন্দি রেলওয়ে স্টেশন। এখান থেকে হর্ন দিতে যাচ্ছে, সামনে গেট আছে। প্রবেশ করছি, আর বেশিক্ষণে আর হয়তো 1 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাবো পচন্দি রেলওয়ে স্টেশনে। পচন্দি 53055 কাটোয়া আহমেদপুর প্যাসেঞ্জার ট্রেন এই মুহূর্তে 12 কিলোমিটার অতিক্রম করে চলে আসলো পচন্দি রেলওয়ে স্টেশনে। পচন্দি রেলওয়ে স্টেশনের একবার ভিউটা দেখাই। এটা হচ্ছে পচন্দি রেলওয়ে স্টেশন। এখানে একটা এক্সপ্রেস ট্রেন দাঁড়ানো আছে, এটা কোথাও যাচ্ছে না, এটা নর্মালি এখানে দাঁড়ানো আছে।
আর এখানে মোটামুটি প্যাসেঞ্জাররা ওঠানামা করে। তো এখানকার কিন্তু লোকালিটিটা অনেকটাই দূরে, তো রেলওয়ে স্টেশনের কাছাকাছি কিন্তু কোনো লোকালিটি নেই, এখান থেকে অনেকটাই তাদের দূরে ট্রাভেল করতে হবে। তো এটা হচ্ছে পছন্দি রেলওয়ে স্টেশন, অনেকেই নামলো দেখুন। পছন্দি রেলওয়ে স্টেশন ক্রস করে চলে যাচ্ছি তার নেক্সট স্টেশনের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমি এতক্ষণ পছন্দি বলছিলাম, কারণ অ্যাপসে পছন্দি বলে লেখা দেখাচ্ছিলো, কিন্তু স্টেশনটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি পাচন্দি। ময়চন্দ্রবিন্দু আকার চ 9 দয় রয়েছে পাচন্দি, অ্যাকচুয়ালি স্টেশনটার নাম হলো পাচন্দি স্টেশন। আমরা যখন ট্রেনে ট্রাভেল করার সময় আমাদের যে সিট থাকে সেই সিটটা কিন্তু সবসময় ফাঁকাই যায়, আজকেও সেমনি ফাঁকা যাচ্ছে। এই দেখুন, এটা হচ্ছে আমার সিট, বসার মতো কেউ নেই, কিন্তু তো বসতে চায় তো বসতে পারে, কারণ আজকে আমি আর এই সিটে আমি বসছি না। শুধু এই সিটটা আমি যখন এক্সপ্রেস ট্রেনে ট্রাভেল করি, এক্সপ্রেস ট্রেনে যখন ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরি, আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে আমার রিজার্ভেশন সিটও ফাঁকা যায়, অন্য লোক আমার ট্রেনে আমার সিটে ট্রাভেল করে। তো এরকমই আমরা যারা রেলের ভিডিও বানাই বা রেলের ট্রাভেল ব্লগগুলো তৈরি করি, সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম সিটগুলো খালি যায়, আমাদের পয়সা কেনা সিটগুলো অন্তত আরামসে যায়, মানে যাদের টিকিট থাকে না বা যারা ওয়েটিং লিস্টে থাকে তারা আরামসে আমাদের সিটগুলোতে চলে যায়। কিছু বলি না, কেন বলি না, যেহেতু আমি তো সবসময় থাকছি না, হয়তো দেখা গেলো যে হয়তো 1 ঘন্টার ট্রাভেলে হয়তো দেখা গেলো 10 মিনিট বসলাম, 10 মিনিট তো আর কথা চলে না, তো ম্যাক্সিমাম সিটি ফাঁকাই যায়। তো আজকে আমি এই মুহূর্তে ট্রাভেল করছি কাটোয়া থেকে লাভপুরের উদ্দেশ্যে। তো সাইট সিনগুলো একবার দেখাই, সুন্দর সাইট সিন ঘেরা, দারুণ। কাটোয়া থেকে দীর্ঘ 15 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে আসলাম তার চতুর্থ স্টেশন নিরোল স্টেশনে। নিরোল রেলওয়ে স্টেশনটা, এখানেও কিন্তু অনেক যাত্রী কিন্তু ওঠানামা করছে, ওই সামনে দেখতে পাচ্ছেন অনেক যাত্রী কিন্তু এখান থেকে ওঠানামা করছে। আর এর আশেপাশে লোকালিটি বলতে দেখুন, লোকালিটি কিন্তু কিছু নেই, পুরো এইদিকে পুরো ক্ষেত, ওই সাইডেও দেখালাম, ওই সাইডেও পুরো ক্ষেত, সমস্ত ক্ষেতে ভর্তি। এখান থেকে যারা নিজস্ব গন্তব্যস্থল অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে যাবে, এখান থেকে টোটো অটো কিছু করে চলে যেতে হবে। তো অলরেডি এই মুহূর্তে সিগন্যাল দিয়ে দিয়েছে এবং গাড়ি ছেড়েও দিয়েছে, দেখতে পাচ্ছি। চলুন উঠে যাই ট্রেনে। আমরা এখন এই মুহূর্তে ক্রস করে যাচ্ছি নিরোল স্টেশন। বাড়িঘর দৌড় দেখা যাচ্ছে, এখানে কিছু বসতি আছে, এখানে কিছু বসতি, কিন্তু যাতায়াতের যে রাস্তা কিন্তু নেই, এই মাঠের ওপর থেকে আলের ওপর থেকে তাদেরকে যেতে হয়। দেখুন কাটোয়া থেকে দীর্ঘ 20 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেলাম জ্ঞানদাস কান্দার স্টেশনে। স্টেশনটা কিন্তু অনেকটাই বড় স্টেশন, একটা দুটো তিনটে প্ল্যাটফর্মের স্টেশন, অনেকটাই বড় স্টেশন। আর এখান থেকে কিন্তু প্রচুর লোক প্রতিনিয়ত কিন্তু ওঠানামা করে, দেখুন প্রচুর যাত্রীরা কিন্তু এখান থেকে ওঠানামা করছে, অনেকে কিন্তু নামলো এবং অনেকে উঠলো এখান থেকে। আর জ্ঞানদাস কান্দার স্টেশনটা কিন্তু অনেকটাই বড় আর এবং যথেষ্ট জনপ্রিয় আছে এই জ্ঞানদাস কান্দার স্টেশন। আর এই জ্ঞানদাস কান্দারা স্টেশনে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল আহমেদপুর কাটোয়াগামী লোকাল ট্রেনের সাথে। এই ট্রেনটা দিল 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের ট্রেনেরও অলরেডি সিগন্যাল হয়ে গেছে, গাড়ি ছেড়েও দিচ্ছে। চলুন উঠে পড়লাম ট্রেনে।
এখান থেকে অনেকে ট্রেন ধরে চলে যাবে এখন কাটোয়ার দিকে। প্রচুর লোকে কিন্তু এই স্টেশন থেকে ওঠানামা করলো, দেখলাম ভালো লাগলো যে প্রত্যন্ত গ্রামে এরকম একটা স্টেশন, আর এখান থেকে কিন্তু প্রচুর যাত্রীরা কিন্তু ওঠানামা করে, দারুণ লাগলো। আর আমরা এই মুহূর্তে করে যাচ্ছি জ্ঞানদাস কান্দরা স্টেশন। এখানে কিন্তু একজন ট্রেনের ব্লগ বানাচ্ছে, আমি আমার ক্যাপচার করে নিলাম। এখানে একটা এক্সপ্রেস ট্রেন দাঁড়ানো আছে, তো এই ট্রেনটা কিন্তু চলে না, এখানে কিন্তু দাঁড়ানো থাকে এই ট্রেনটা। এই ট্রেনের বোর্ডগুলো সব খুলে নেওয়া হয়েছে, কী ট্রেন আপনাদেরকে আমি বলতে পারছি না, সব বোর্ডগুলো এখানে খুলে নেওয়া হয়েছে। এখানে 3 নম্বর প্ল্যাটফর্মে বা 3 নম্বর লাইনে এই ট্রেনটা দাঁড়ানো আছে। যে লাইনে যে ট্রাফিক করছি সেটা হচ্ছে একটি সিঙ্গেল লাইন। আর আমরা যেখানে একটি ট্রেনকে ক্রস করলাম, যেটা হচ্ছে আহমেদপুর থেকে কাটোয়াগামী ট্রেনটা যে স্টেশনে কান্দরা স্টেশনে ক্রস করলাম, ওখান থেকে কিন্তু সিঙ্গেল লাইন চলে আসলো। এখন আমরা সিঙ্গেল লাইনের ওপর দিয়ে ট্রাভেল করছি। আর আমরা অনেক সময় দেখি যে রেলের গেট আছে, কিন্তু এই লাইনে বা আপনারা যখন হাওড়া থেকে কাটোয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন বা কাটোয়ার থেকে লাভপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন, তখন দেখবেন যে রেলের গেট কিন্তু খুব কমই পাওয়া যায়। ওখান থেকে রেল লাইনের নিচ থেকে একটা ব্রিজ করে দেওয়া যায়, যাতে রেলের গেট সবসময় রেলের গেট থাকলে তো অনেক সময় অনেক প্রবলেমের তৈরি হয়, সেই প্রবলেম থেকে দূর করার জন্যই এখান থেকে রেলের নিচ থেকে ব্রিজ করে দেয়, সেখান থেকে গাড়ি আপ ডাউন করে। খুব ভালো একটা ডিসিশন। এই জিনিসটা যদি অন্যান্য যেখানে রেলের গেট আছে সেই গেটগুলোকে যদি এইভাবে সিস্টেমে তৈরি করে দেওয়া হয়, তাহলে আমি মনে করবো যে গাড়ি এখন রেল যে লেটগুলো হয় বিভিন্ন গেটে, বলুন গেট ভেঙে যাচ্ছে বা গেটে প্রবলেম হচ্ছে, যার কারণে ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে এবং তার টাইম থেকে নির্দিষ্ট টাইম থেকে অনেক লেটে চলছে। তো আমি মনে করি সেই সমস্যাগুলো অনেকটাই সমাধান হয়ে যাবে। এখন ঘড়িতে সময় ঠিক 9:31, একদম রাইট টাইমে কীর্ণাহার স্টেশনে প্রবেশ করলো 53055 কাটোয়া আহমেদপুর প্যাসেঞ্জার ট্রেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি কীর্ণাহার স্টেশনে, একদম রাইট টাইমে, অর্থাৎ 9:31 টাইম ছিল, 9:31 কিন্তু এই গাড়িটা প্রবেশ করলো কীর্ণাহার স্টেশনে। প্রচুর লোক এখান থেকে, প্রচুর প্যাসেঞ্জার এখান থেকে ওঠানামা করছে, দেখুন প্রচুর প্যাসেঞ্জার ওঠানামা করছে এখান থেকে, দেখুন। আমি এখন দাঁড়িয়ে আছি কাটোয়া থেকে আহমেদপুরগামী 9 নম্বর স্টেশনে, আর 10 নম্বর স্টেশন হচ্ছে লাভপুর, অর্থাৎ এর ঠিক পরের স্টেশনটা হচ্ছে লাভপুর। সিগন্যাল হয়ে গেছে, হর্নও দিয়ে দিয়েছে, এখন গাড়ি ছেড়ে দিল আমার ফাইনাল স্টেশন অর্থাৎ লাভপুরে, আর লাভপুরের পরের স্টেশন হচ্ছে আহমেদপুর। স্টেশন চলে যাচ্ছি লাভপুরের উদ্দেশ্যে। কীর্ণাহার স্টেশন হচ্ছে কাটোয়া থেকে লাভপুরের উদ্দেশ্যে যাওয়ার 9 নম্বর স্টেশন, আর আমি নামবো ঠিক 10 নম্বর স্টেশন অর্থাৎ লাভপুর। তো কীর্ণাহার স্টেশনের আশেপাশের লোকালিটিটা কিন্তু অনেকটাই লোকালিটি আছে, আর খুব কীর্ণাহার যে স্টেশনটা আছে, কীর্ণাহার স্টেশনটা একটু লোকালিটির মধ্যে, অনেকটাই লোকালিটির মধ্যে, দেখুন অনেক বাড়িঘর দৌড় এখানে আছে, প্রচুর বাড়িঘর দৌড় আছে এখানে। তো কীর্ণাহার স্টেশনটা কিন্তু অনেকটাই লোকালিটির মধ্যে। প্রচুর তাল গাছ, দেখুন প্রচুর তাল গাছ, আমাদের ওখানে তো তাল গাছ দেখতেই পাই না, আর এখানে দেখুন এত তাল গাছ, বড় লাইন যে বড় তাল গাছ, দেখুন। তালও হয়েছে, প্রচুর তাল হয়েছে, এখন এই সময় তালের সিজন, প্রচুর তাল হয়েছে।
আহমেদপুর প্যাসেঞ্জার ট্রেনের যে খুব বেশি যে একটা স্পিড নিয়ে চলে তা না, তো মোটামুটি নর্মাল স্পিডে গাড়িটা চলছিল, মোটামুটি 50, 60, 70 এরকম স্পিডে গাড়িটা চলে। তো এখন কিন্নাহার স্টেশন থেকে যখন আমরা লাভপুর দিকে গেছি তখন কিন্তু ট্রেনের এই গতিবেগটা মোটামুটি 70, 80 এই হিসাবে টানছে। আর এখানে যদি আপনারা মনে করেন যে না আপনারা ট্রেনে থেকে কিছু খাওয়া দাওয়া করবেন, তো ট্রেনের মধ্যে সেইভাবে কিন্তু কোনো হকার্স এখানে উঠলো না, আমি কিন্তু দেখলাম না সেইভাবে কিন্তু কোনো হকার্স আপনারা পাবেন না। আপনারা যদি অনেক দূর থেকে ট্রাভেল করেন তাহলে আমি বলবো আপনাদেরকে আপনারা ক্যারি করে খাবার দাবার ক্যারি করবেন। কিন্তু ক্যারি করলে যদি আপনারা যদি হাওড়া থেকে আসেন, হাওড়া থেকে আপনারা 5টা 22-এর ট্রেন ধরবেন। ট্রেন ধরার পরে যদি আপনারা মনে করেন যে না কাটোয়া থেকে বা এই লাইনে আপনারা খাওয়া দাওয়া পাবেন, সেটা কিন্তু আপনি আশা করবেন এই লাইনে কিন্তু কোনো খাবার দাবার ওঠে না। তো আপনাদেরকে ডাইরেক্ট লাভপুরে নেমে কিন্তু কোনো খাবার দাবারে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এখন এই মুহূর্তে গাড়ির গতিবেগ হলো 85। আপনাদের সকলকে বারবার একটা অনুরোধ করবো, আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। এটা আপনাদের কাছে বারবার অনুরোধ আমি করছি, আপনারা কাইন্ডলি আমার পাশে রাখবেন। এটা হচ্ছে SS6-এর ওভারব্রিজ, অনেকটা চওড়া কিন্তু ওভারব্রিজটা। আমাদের ট্রেন এখন ধীরে ধীরে লাভপুর স্টেশনের দিকে প্রবেশ করছে। দেখুন আমরা অলরেডি লাভপুর স্টেশনে প্রবেশ করলাম। লাভপুর 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি প্রবেশ করল। ফাইভ 3055 কাটোয়া আহমেদপুর প্যাসেঞ্জার ট্রেন ফাইনালি 39 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেল লাভপুর স্টেশনে। লাভপুর স্টেশনটা আমি আপনাদেরকে একবার দেখাই। দেখুন লাভপুর স্টেশনটা কিন্তু অনেকটাই বড়, আর স্টেশনের যে উইথটা দেখুন, উইথ কিন্তু অনেকটাই উইথ। এরকম উইথের স্টেশন খুব কম জায়গায় কিন্তু দেখা যায়। আর এটা যে একটা লাভপুর জংশন, আমি কিন্তু জংশনও বলবো না, এটা কিন্তু জংশন না। জংশন না হওয়া সত্ত্বেও এই স্টেশনের মানে প্ল্যাটফর্মটার উইথটা দেখুন একবার কতটা চওড়া, দারুণ। আর পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। একটা কোনো হকার্সের দোকান এখানে দেখতে পাবেন না। একমাত্র হকার্সের দোকান আমরা দেখতে পাই কোথায়, সেটা হচ্ছে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, এইসব জায়গায় প্রচুর পরিমাণে দেখা যায়। তো এটা অন্য লাইন, এটা লাভপুর ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে বীরভূমের মধ্যে পড়ছে। বীরভূমের মধ্যে যত সময় বীরভূমের মধ্যে পড়ছে তো এটা, হ্যাঁ এটা বীরভূমের মধ্যে পড়ছে। আর বীরভূম ডিস্ট্রিক্টের যতগুলো স্টেশন আছে দেখুন কোথাও হকার্সের কোনো দোকান পাবেন না এখানে। আর একদম স্টেশন প্ল্যাটফর্মগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন, যাত্রীরা নিরাপদে এখান থেকে ওঠানামা করে। আর ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল, আমি এখন এই ট্রেনটাই আসছিলাম, এই মুহূর্তে এই ট্রেনটি ছেড়ে দিল তার নির্দিষ্ট গন্তব্যস্থল আহমেদপুরের উদ্দেশ্যে। কাটোয়া আহমেদপুর প্যাসেঞ্জার ট্রেনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।